নমস্কার বন্ধুরা, শুভ সকাল। কেমন আছেন? আশা করি ভালোই আছেন। আমিও ভালো আছি। সকালবেলা উঠে চা নিয়ে নিলাম আর একটু জানলাটা খুলে দিলাম। বন্ধুরা, দেখি কী রোদ্দুর, বাপ রে বাপ! দেখেন, তাকানো যাচ্ছে না। আবার বন্ধ করে দেবো একটু পরে, জানলাও বন্ধ করে দেবো। একটু ছাদে গেছিলাম, কটা ফুল নিয়ে আসলাম। আর আম্ববতী গেল তো, ওই জন্য সব চাদর টাদর সব উঠিয়ে দিয়েছি। আর তোমার ঠাকুরের জিনিসও সব পরিষ্কার আজকে হবে হবে না মনে হচ্ছে, কালকে করব। কেন শালু কাপড় টাপড় আনা হয়নি আজকে। আর এখানে রান্নাঘরের কাজ সব সেরে নিলাম আস্তে আস্তে। কদিন 2 দিন 3 দিন বাড়ি ছিলাম না তো, মেয়ের বাড়ি ছিলাম। ঘর দুয়ার একটু পরিষ্কার করে নিলাম আগে। আর এখানেও কালকে অল্প বাসন হয়েছিল, বাসনও ধোয়া হয়ে গেছে, ঘর ঝাড় দেওয়া হয়ে গেছে। ঘর পরে মুছবো, আগে মেশিন লাগিয়েছি। 6টা চাদর একসাথে বের করেছি, 3টে লাগিয়ে দিয়েছি, 3টে কালকে দেবো। তা হয়েও গেছে, মেলে দেবো। রোদ্দুরের যা টান, এক বেলাতেই শুকিয়ে যাবে। তা একটু খেয়েও নেব, দুটো মুড়ি নিয়েছি। আর একটু পেঁড়া সন্দেশ আছে না, ওই নিয়েছি। ওই দিয়ে খেয়ে নেব। আজকে রান্না করব ডাল আর আলু পোস্ত। ওর জন্যে, পোস্তর জন্য আলুটা কেটে নেব, ছোটো ছোটো করে আলু কেটে নেব। আর ডালের জল বসিয়ে দেবো আগে। তাহলে ডালের জলটা বসিয়ে দিলে ডালটাও সেদ্ধ হয়ে যাবে আস্তে আস্তে। ডালের জলটাও বসিয়ে দিলাম, আলুটা কেটে ধুয়ে জল ঝরতেও রেখে দিলাম। আর এখানে ডালটা ধুয়ে দিয়ে দিই, জলটা গরম হয়ে গেছে। এবার ডালটা দিয়ে দিলাম। ডালটা দিয়ে এদিকে গ্যাস ধরাবো, এদিকে গ্যাস ধরিয়ে কড়াইটা দিয়ে দেবো। আর পোস্তর আলু করব, আলুটা আগে ভেজে নেব। পোস্ত করব তো, ওর জন্য আলুটা আগে ভেজে নেব বন্ধুরা। বেশি করে তেল দিয়েছি, আলুটা ভেজে এই তেলেই আবার পেঁয়াজ ফোড়ন দিয়ে ডাল ফোড়ন দিয়ে নেব। আর তোমার টমেটো দেবো, আলু পোস্ততে টমেটো দেবো, টক টক ঝাল ঝাল করে করব বলে। আর এখানে আলুটা জল ঝরে গেছে, আলুটা আগে ভেজে নেব। আর টমেটোটা কুচি কুচি করে কেটে নেব। আর যতটা আলু বলতে গেলে আলুটা ভেজে কমে যাবে, আর টমেটো ততটাই টক টক ঝাল ঝাল করে করবো, তো জন্য 3টে টমেটো নিয়েছি। আর এখানে ডাল সেদ্ধ হয়ে গেছে, ডালে দিয়ে দিলাম লবণ। আর এখানে হলুদ দিয়ে দেবো। ডালে আর একটু জল দেবো বন্ধুরা, হলুদটা একটু গুলিয়ে দিয়েছি, দিয়ে দিলাম। ডালে আর একটু জল দেবো, মুসুরির ডাল তো একটু পাতলা না হলে ভালো লাগবে না বন্ধুরা। আর এখানে আলুটাও ভেজে নেব আস্তে আস্তে করে। আলুটা ভাজা হয়ে গেলে এই ডালেই আবার পেঁয়াজ ফোড়ন দেবো। আর টমেটো কেটে নিই। আর এখানে পোস্তটা তাহলে বেটে নিই। পোস্ত তো আমি আগে এমনি জল দিয়ে বাটি না, মানে মিক্সিতে করব আজকে। তো শুকনো আগে গুঁড়িয়ে নিয়েছি, শুকনো গুঁড়িয়ে নিয়ে তারপরে জল দিয়ে পেস্ট করে এবার কাঁচা লঙ্কা দিলাম। কাঁচা লঙ্কা দেখেছেন আজকে বেশি দিয়েছি, কেননা বলেছি টক টক ঝাল ঝাল করবো, ওই জন্য একটু বেশি দিয়েছি। আলুগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিলাম। আর পেঁয়াজও কেটে নিয়েছি, 2টো পেঁয়াজ দেবো ডালে ফোড়ন। পেঁয়াজটা কেটে নিয়ে এখানে দিয়ে দিলাম শুকনো লঙ্কা, জিরে। আর একটু লাল লাল হলেই দিয়ে দেবো তোমার পেঁয়াজটা। তারপর ডালটা ফোড়ন দিয়ে দেবো। পেঁয়াজটা একটু লাল লাল হোক, পেঁয়াজটা বেশ হয়ে গেছে। এবার ডালটা ফোড়ন দিয়ে দেবো। গরমের তাপ লাগছে তো একটু সরে গেলাম ওর জন্য। ডালটা পুরো ফোড়ন দিয়ে এবার ভালো করে ডালটাকে জাল দেবো। পাতলা হয়েছে ডালটা, একটু জল দিয়েছিলাম, দেখেন ডালটা পাতলাও হয়েছে। আর এটা জাল দেবো তো খেতেও স্বাদ হবে। এই যে হয়েও গেছে ডালটা, এবার নামিয়ে দেবো। এই যে বাটিতে সেদ্ধ করেছি ওই বাটিতেই ডালটা ঢেলে নিলাম। ডালটা হয়ে গেছে, ডালের কালারটা দেখেন কি সুন্দর হয়েছে। আগে মানুষের দর্শন দেখে যে ভালো হয়েছে কিনা তবেই খাওয়ার টেস্ট করে। কড়াইটা একটু জল দিয়ে ধুয়ে নিয়েছিলাম। আর পোস্ততে কিছুই ফোড়ন দেবো না, শুধু একটু শুকনো লঙ্কা দিয়েছি তেলের মধ্যে, দেখতেই পাচ্ছেন। আর এবারে টমেটো দিয়ে দেবো, টমেটো দিয়ে দিচ্ছি। টমেটো 3টে দিলাম, কেন বললাম না টক টক ঝাল ঝাল করবো, তার জন্য টমেটোটা একটু বেশি দিলাম, হয়তো একটা দিলেও হয়। তো এটাকে একটু নেড়ে নেবো। আর দিয়ে দেবো একটু লবণ, লবণ দিলে একটু তাড়াতাড়ি টমেটো নরম হয়ে যাবে, ওই দিয়ে দিলাম লবণ। টমেটোটা একটু নরম হলেই পোস্তটা জল দিয়ে গুলিয়েছি দিয়ে দেবো এর মধ্যে।
মিক্সির বাটিতে অনেক লেগেও রয়েছে, এর মধ্যে একটু জল দিয়ে গুলিয়ে দিয়ে দেবো। তারপরে আলুটাও দিয়ে দেবো। আলুটা দিয়ে কষাবো না বন্ধুরা, কেননা পোস্তটা কষানো যাবে না, কষালে খেতে বাজে লাগবে, পোস্তর গন্ধটাও থাকবে না। একটু নেড়ে চেড়েই জল ঢেলে দেবো। আলু তো সেদ্ধ করাই মানে ভাজাই আছে, সেদ্ধই আছে। একটু জল দিয়ে দিলাম, বেশি জলও লাগবে না, গা মাখা মাখা করবো, একদম শুকনো শুকনো করবো না, একটু গা মাখা মাখা করবো, কেন ডাল দিয়ে খাবো। এই ফুটতে ফুটতে টমেটোও নরম হয়ে যাবে। সবই দেওয়া হয়ে গেছে, নামাবার আগে খালি একটু তেল দেব, একটু কাঁচা লঙ্কা আবার দিয়ে দিলাম, ঝাল হয়েছে। আর এদিকে ভাতও বসিয়ে দিলাম, ভাত বসিয়ে বন্ধুরা ঘরটাও মুছে নেবো, ঘরটা মোছা হয়নি। আর এখানে পোস্তটা হচ্ছে, পোস্তটা হয়েও গেল। আর এবারে একটু শুধু সর্ষের তেল দিয়ে দেবো উপর দিয়ে, ব্যাস পোস্ত হয়ে গেছে। গ্যাস অফ করে দিচ্ছি, আর কিছু করা লাগবে না। গা মাখা মাখাই করবো বলেছিলাম, গা মাখা মাখাই হয়েছে, আর একটু থাকবে গরমের মধ্যে, আর আরও একটু শুকিয়ে যাবে। দুটো ঘর মোছা হয়ে গেছে ভাত বসিয়ে। আর এবারে এই রান্নার জায়গাও মোছা হয়ে গেছে, এই জায়গাটুকু খালি মোছাতে বাকি, মুছে নিয়ে ভাতটা উড় করে দেবো। ভাতটা আগে উপর করে, এদিকে সব মোছা, এই বাসনগুলো ধুতে বাকি, আর বাকি সব কাজ হয়ে গেছে। গ্যাস মোছা হয়ে গেছে, রান্নার জায়গা এখানে সব রেখে দিয়েছি, আজকে আর টেবিলে রাখিনি, টেবিলে রোদ্দুর। বা আমি চান টান করে আসলাম, চান করে আজকে পুজো দেওয়া হবে না। আর আজকে এই যে ফুলগুলো তুলসী মঞ্চর এখানে দিয়ে দিলাম, খেতে বসে যাব। ভাতও বেড়ে দিয়েছি, বোনকে ভাত বেড়ে দিয়েছি, আমি নিয়েছি। ঘরে পুঁই শাক ছিল ফ্রিজে, ওই যে পুঁই শাক ভালো লাগলে খাবে, না তো খাবে না। আর এখানে ডাল আছে, আর এখানে পোস্ত আছে, এই দিয়ে খেয়ে একটু রেস্ট নিয়ে নেবো। নিয়ে সন্ধেবেলায় চা খেয়ে একটু যাব বাজারে ঠাকুরের জিনিস আনতে, একটু শালু কাপড় আনার ইচ্ছা আছে। সন্ধেবেলায় একটু চা খেয়ে একটু রেডি হয়ে গেলাম। আজকে খুব গরম তো বন্ধুরা, মনে হচ্ছে না যে জামা কাপড় পরে কোথাও যাই। আর এখানে চলেও আসলাম, একটু কলমি শাক আনলাম, আর এখানে 2 কিলো আম নিয়ে আসলাম, আর 2টো দুধ নিয়ে আসলাম। আর ঠাকুরের জন্য আনলাম, এখান থেকে আম নিয়ে নেবো ঠাকুরের। আর এখানে শালু কাপড় এনেছি, আর এখানে এনেছি 2টো কলা এনেছি। আর এখানে ঠাকুরের ওই এখানে 3টে ড্রেস আছে ঠাকুরের, আর একটা ধুতি আছে। এই যে আজ এটুকুই, ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন, আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, পেজটাকে ফলো করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন, শুভরাত্রি।